আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কালাম খুলে খুলে যখন তেলাওয়াত করতেছে, নবীজির সুরলিত কণ্ঠে তেলাওয়াত করতেছে, আর জাদুঘর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত গুলো শুনতেছে। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত কালামের তেলাওয়াত করার পর নবীজি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে যখন জাদুঘরের চেহারার দিকে তাকাইল, নবীজি দেখতেছে ওই জাদুঘরের চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলাম? কেন তোমার চোখে পানি? কেন তুমি কান্না করতেছো? কারণটা কি? তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? কে তোমারে কষ্ট দিয়েছে বলো? কেন এখানে কান্না করতেছো? তোমার চোখের মুখে পানি কেন রে? তোমার নাম কি? কোত্থেকে আসলা? তোমাকে তো আমি আর এখানে দেখি নাই। কেন আসছো? কি প্রয়োজন? কি ব্যথা? তুমি আমার কাছে বলো। কেন এখানে কান্না করতেছো? মক্কার জাদুঘর কান্না করে করে চোখের পানি ফেলতেছে, আর ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, কোনদিন তোমার জবানের কোরআন তেলাওয়াত আমি শুনি নাই। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পবিত্র জবান থেকে আমি তেলাওয়াত শুনেছি, আর তেলাওয়াত শুনে আমার বিশ্বাস হয়ে গেছে তোমার যে তেলাওয়াত করতেছো কোরআনের কারিমের আয়াতগুলো দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, কোনো পৃথিবীর কোনো মানুষের বানানো নয়, কোনো কাহিনীর ভাষা নয়, কোনো কবির ভাষা নয়, লেখকের কথা নয়, গবেষকের কথা নয়। আমি জাদুঘর নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কালামের তেলাওয়াত গুলো শুনেছি, আমার দিল বলতেছে এগুলি আহকামুন হাকিমিন, আল্লাহর কালাম। আমি সিদ্ধান্ত নিয়েছি এমন সুন্দর এমন মজার কালাম আমি কোনোদিন শুনি নাই। আমার দিল বলতেছে নে সত্য কথা। ও মুহাম্মদ, আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কালামের তেলাওয়াত গুলো শোনার পর আমার দিলের ভিতরে যত কুফরি মন্ত্র আছে, যত জাদুর মন্ত্র আসে, সব জাদুর মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। মুহাম্মদ, আমি আর আবু জাহেলদের কাছে যেতে চাই না, আর আমার ধর্মে আমি ফিরে যাব না। মুহাম্মদ, আমার অপবিত্র হাতটা তুমি যদি পবিত্র বানায় দাও আমি ধন্য হব, আমি খুশি হব। আমার এই হাত আমি বাড়ায়া দিলাম, জাদুর মন্ত্রগুলো সব ঝরে মুছে পরিষ্কার করিয়া আমি তোমার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এবার জাদুঘর মুসলমান হয়ে গেছে, এই খবর আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেল কয়, হায় হায় সর্বনাশ, এত বড় জাদুঘরকে পাঠাইলাম মুহাম্মদ রে জাদুঘর বইলা প্রচার করার জন্য, আর মুহাম্মদের জাদুতে আমাদের জাদুঘর কাবু হইয়া গেছে। এবার আবু জাহেল তাৎক্ষণিকভাবে সবাইকে বলে, আর কোনো কথা চলবে না, আমি আবু জাহেল জীবিত থাকতেই মুহাম্মদের মৃত লাশ দেখতে চাই। এত আস্তে জোরে নাউজুবিল্লাহ কইলেন, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীজির মৃত লাশ দেখতে চায় আবু জাহেল। আল্লাহ কয়, কার লাশ কে দেখবে, কার লাশ জাতি দেখবে? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আবু জাহেল তোমার লাশ পুরো দুনিয়ার মানুষ দেখবে। ছোট ছোট দুইটা বাচ্চা তোরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আবু জাহেল না মারছে কি বড় নেতারা না ছোট ছোট বাচ্চারা? ইসলামের দুশ্মন যারা আছে হেদেরকে আল্লাহ কোন জিনিস দিয়া মারবে দুশ্মনেও কইতে পারবে না, আমরাও কইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভয় পাইছে নাই, ইসলামের দুশ্মনকে ভয় পাইছে নাই, ইসলামের বিরোধিতা যারা করে তাদেরকে ভয় পাইছে নাই। আমাদের কাছে ঈমান আছে, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে আল্লাহ আছে। ওই আল্লাহর পরিচয় যদি আমরা জানি, ওই আল্লাহ কে, তার সাহস কত, পাওয়ার কত, সেগুলি জানার পরে কোনো মুসলমান তার দিলে কাফের মুশরিকদের বিরুদ্ধে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভয় করব কি করতে? হুদাহুদি
কত বড়ায় বিষ খায় মরা জায়গা, কত বড়ায় রেল লাইনে ভরে মরা জায়গা, তো আমার তো মরণ একদিন হবেই, তো এই 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 বাতিলরে ভয় করে কি লাভ? কথা কোন ঠিক কিনা? এর জন্য ফিলিস্তিনের মুসলমান দেখেন না, মার সামনে ছেলের লাশ, বাবার সামনে ছেলের লাশ, মার সামনে স্ত্রীর সামনে সন্তানের লাশ, স্বামীর লাশ, স্বামীর সামনে স্ত্রীর লাশ। এদের কোন দিল কাঁপে না, আরো বলতেছে আলহামদুলিল্লাহ শহীদ হয়েছে, হাসরের ময়দানে আমি শহীদের বাবা হিসাবে পরিচয় দিতে পারবো। এদের ঈমান আমগো ঈমান, কথা কোন ঠিক কিনা? পার্থক্য আছে। রাসূল বলেছেন জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে কোনো হিসাব নাই, সসম্মানে মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না, এমন এক প্রকারের মৃত্যু হলো, তার নাম হলো শহীদি মরণ। কথা কোন ঠিক কিনা? পারমুনি আমরা যাওয়ার তো তৌফিক না, একটু দিলে তামান্না রাখতে হবে। কথা কোন ঠিক না? সাহস রাখতে হবে। আবু জাহিল্লা এবার আমার রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু রসুলকে যে বিদায় করে দিতে চায় এই খবর জানে কে? কথা কয় না, জানে কে? তো আল্লাহ কি আমার রসুলকে বেইজ্জতি করব? কিন্তু বেইজ্জতি আবু জাহেলকে করছে, সারা দুনিয়ার মানুষ দেখছে। কথা বলো ঠিক কি না? কিন্তু আমাদের দিলের ভিতরে ঈমানের চেতনা, ইসবিহা, কোরআন, কিতাব, মাদ্রাসা, মসজিদ, আমল, ইলম, এগুলি যেন আমাদের জাতীয় সম্পদ, এগুলি আমাদের কাছে মূল্যহীন হয়ে থাকার কারণ কি জানেন? কত দেখি কারণ কি? কারণ একটা আছে, যদি কর্মচারী তার মালিকরে না চিনে, হ্যাঁ ভালো কাম করব? কথা কন না, করব? যদি সন্তান তার বাবাকে সম্মান না করে, বাবার দাম কি, মান কি, সম্মান কি, এগুলি যদি না জানে, তাহলে এই সন্তান কি বাবার মান সম্মান রাখবো? তদ্রূপ আমাদের এমন একটা বিষয় হয়ে গেছে, যেই আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছেন ফেরেশতা দিয়া, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া। সে আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আছে পরিচয়? আছে? নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না দেখে বিনা দলিলে মানি আল্লাহ এক, তবে নবীজি আল্লাহর চিনার সহজ কোন পদ্ধতি আছে নি? তো নবী কয় আছে। কয় কি? আল্লাহর সৃষ্টি সম্পর্কে তুমি গবেষণা করো, আল্লাহর কুদরত নিয়ে তুমি গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমার সামনে হাজির হইয়া যাবে। আল্লাহর কুদরত নিয়ে গবেষণা আসেনি? আছে, গবেষণা আছে। আমরা যখন রাত্রে মাহফিল কইরা বাড়ি যাই, তো দেখি 2টা 3টা বাজে, এই গভীর রাত্রে ফাকনা দাড়িওয়ালা বুড়া খোলখুল্লা দাঁত টাত লড়ে সরে এমন মুরব্বীরা বৈশা বৈশা টেলিভিশন দেখে। আপনার কথা সে আছে কিনা? নাই। তো এক চাচারে গভীর রাত্রে জিগাইলাম যে, চাচা আপনি শীতের মধ্যে থরথর করতেছেন, কাঁপতে, এখানে বসে রয়েছেন কেরে? বাতিজা বাইত গেলে ঘুমে ধরে না। তো ঘুমে না ধরলে আপনি মসজিদে যান, হ্যাঁ গিয়ে বইরা থাকেন। না মসজিদে একা একা ভয় লাগে। তো আমি কই এইখানে এখানে দেখছো লোকজন আছে, এখানে টিভি চলতেছে, দেখতেছি। তো আমি কইলাম এত দূরে টিভি আর আপনি এখানে, তো এখানে কি দেখতেছেন? এত দূরে দেখা যায় কিছু? হ্যাঁ। আমি কেমনে দেখেন? এত বুড়া মানুষ? আরে বাবা, ঠ্যাং হাত পাও সব চিবানি টিবানি দিছে, সব কিছু লুজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমার চোখটির ভালো রাখছে। সব ভালো রাখছে, এর জন্য শুকর আদায় করতেছে, গান বাদ্য শূন্য। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে যদি বুঝতো এই চোখ আমাকে আল্লাহ দিয়েছেন, এই চোখ যদি বন্ধ হয়ে যায়, তাম পৃথিবী বন্ধ হয়ে যায়, সেই মালিক যে আমার 2টা চক্ষু দান করেছে, সেই মালিকের হুকুম কি, সেই মালিকের অর্ডার কি, সেই মালিকে কি বলেছে, এগুলি নিয়ে যদি চিন্তা করত, তাহলে সে আল্লাহকে পাইয়া যাইতো। কথা বলো ঠিক কিনা? এই যে এখন রাত, এই রাত বানাইছে কে? এই রাতের অন্ধকার দিছে কে? এই ক্ষমতাদের বসে দিছে, আমেরিকা দিছে কি? আল্লাহ। এক কবি সুন্দর করে আল্লাহর কুদরত নিয়ে একটা কবিতা গাইছে। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো,
চাঁদ সূরজ কোথা হাতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ আছে একজনে বড় প্রমাণ হলো ঠিক মানুষ আল্লাহরে চিনে না ক্ষমতা চিনি ফুলা চিনি মাইয়া চিনি বউ চিনি গদি চিনে টেকা চিনে আগুন পানি চিনে কিন্তু তারে যে বানাইলো তারে চিনে না কত বড় নিমক হারাম বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে মায়া করে দয়া করে দুনিয়াতে জীবন ধারণ করে রাখছি তোমাকে হায়াত দিয়ে রাখছি এ মানুষ তুমি যত পাপ করো তুমি যত অন্যায় করো অপরাধ করো তোমার অপরাধগুলো তোমার অন্যায়গুলো তোমার অপকর্মগুলো যদি সমাজের মানুষ জানে তোমারে পিটায় সাইজ করে ফেলবে এ মানুষ এমন অপরাধীও দুনিয়াতে আছে এই অপরাধের খবর যদি সমাজের মানুষ জানে তারে সমাজে জায়গা দিবে না সন্তানের অপরাধ যদি বাবায় জানে বাবায় সন্তানকে ঘর থেকে বের করে দেবে বাবা মায়ের অপরাধ যদি সন্তানেরা জানে সন্তানেরা জীবনে কোনোদিন বাবা মাকে সম্মান করবে না বাবা মা বলে ডাক দেবে না আল্লাহ ডাক দিয়া বলে মানুষ তোমার অপরাধ দুনিয়ার কোনো মানুষ জানে না বক্তার গুনার খবর শ্রোতারা জানে না শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না যদি জানতো তাকে কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না সম্মান দিত না আল্লাহ ডাক দিয়া বলে মানুষ তোমার সব অপরাধের খবর আমার জানা আছে তোমার অপকর্মের খবর আমার জানা আছে কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে আযাব গজব দিয়া শেষ করে দেই না তোমার গুনার কারণে তোমাকে আমি সাথে সাথে আমি আল্লাহ গজবের মধ্যে ফালাই না কেন জানো তোমার জন্য আমার সবচেয়ে বেশি মায়া হয় तमाम পৃথিবীতে যত মাখলুকাত বানাইলাম तमाम পৃথিবীর যত সৃষ্টি আমি আল্লাহ করেছি সব সৃষ্টি করেছি কোন পায়া কোন বইলা সব সৃষ্টি করেছি ফেরেশতাদেরকে দিয়া আর আমি তোমাকে আমি আল্লাহ বানিয়েছি আমার নিজের কুদরতি হাত দিয়া কুদরতি হাত দিয়া বানাই দিস আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি পাইয়া ওই মদিনার কিছু মানুষ আমার পয়গম্বরের সামনে আইসা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে রহমতের নবী গো আপনার জন্য আমরা অপেক্ষায় আছি কখন আপনি আসবেন গো নবীজি এক যুবক আমার রাসূলের কাছে হাত বাড়ায়া দিয়া বলে ও পয়গম্বর এই দুধ নিয়ে আপনার জন্য আমি দাঁড়ায় আছি পয়গম্বর নেন আপনি আমার দুধ পান করেন আমি খুব সুস্বাদু দুধ আপনার জন্য এনেছি নবীজি তার হাতের দুধ নিয়ে যখন মুখে টান দিলেন টান দেওয়ার পর নবীজি মুখ থেকে দুধ ফালায়া দিলেন আর পয়গম্বর ডাক দিয়ে বলে ও মদিনার যুবক তোমার দুধ খাওয়া যাইতেছে না এমন কে পানসা কি এটা খাওয়ার উপযুক্ত না তুমি আমাকে এমন দুধ দিলা কেন যুবক ডাক দিয়া কয় রাসূল গো আমাদের মদিনার ওটের দুধ সুস্বাদু কেন গো আমি আজকে 4 দিন ধরে দুধ নিয়ে আপনার জন্য দাঁড়ায় রয়েছি গরম দুধ আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম নবীজি আপনাকে পান করার জন্য আজকে 4 দিন পরে দেশে দুধ আর গরম থাকে না এটা পানসা হয়ে গেছে নবীজি আমি ওয়াদা দিলাম আমার ওর থেকে দুধ দহন করে আপনাকে আমি পেট ভরে দুধ পান করাবো আর এক যুবক এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর
আজকে রাসূল গো আপনি আমাদের বাড়ির মেহমান হইবেন। আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর আপনার জন্য বিছায়া রাখছে গো নবীজি। আমার মা বলেছে আমাদের সুন্দর চাদরের উপরে যায় বসে আপনি মেহমানদারি গ্রহণ করবেন। আর এক যুবক এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বকরি জবাই করে গোশত বুনা করে আপনার জন্য বসে আছে, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা গোশতে হাত লাগাইবে না। রাসূল গো আজকে আমাদের বাড়িতে আসবেন, আমাদের বাড়ির মেহমান হবেন। আরেকজন এসে আমার পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় আজকে আমার বাড়ির মেহমান হবেন। নবী গো আমার বাড়ির মেহমান হবেন। এক একজনে টানাটানি লাগছে, কারাকারি লাগছে। একজনে বলে ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, আরেকজনে বলে পিছনে আমাদের বাড়ি। রাসূল গো আমার বাড়ির পহেলা মেহমান আপনি হবেন। মদিনার প্রথম আসছেন, প্রথম মেহমানদারি আমি করাবো। সে বলে আমি করাবো। একজনে কই দিকে আমার বাড়ি, ডান দিকে আমার বাড়ি, বাম দিকে আমার বাড়ি, পাহাড়ের উপরে আমার বাড়ি। রাসূল গো আমার বাড়িতে আসেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের ভালোবাসা দেখা আল্লাহর কাছে হাত উঠে ডাক দিয়া বলে আল্লাহ আমার বংশের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে বিদায় করে দিছে, আর মদিনায় এমন কিছু প্রেমিক, এমন কিছু আমার মহাব্বতের মানুষ তুমি তৈরি করে দিছো, তারা আমাকে জান ভরে প্রাণ ভরে ভালোবাসে। আল্লাহ তাদেরকে আমি কি দেব? নবীজি তাৎক্ষণিকভাবে মদিনার ভালোবাসার মানুষদের জন্য হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে তুমি বরকত দান করিও। এইভাবে নবী যখন দোয়া করেছে, আল্লাহ তাদের মালে বরকত দাও, আল্লাহ তাদের জানে বরকত দাও। আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা মদিনার মধ্যে এমন ভাবে সম্পদ দিয়েছে, মদিনার মধ্যে আল্লাহ এমন ভাবে সম্পদ দিয়েছে। নবীজির দোয়ার বদলতে, নবীজির দোয়ার পরে, নবীজি প্রথম পা মদিনায় রাখার পরে এই দোয়া করার কারণে যাদের গাছের মধ্যে 3 মাস খেজুর আসতো, 6 মাস খেজুর আসতো, এখন আর 3 মাস আর 6 মাস খেজুর আসে না। আমার রাসূলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা 12 মাস তাদের গাছে খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। নবীজির দোয়ার কারণে শুধু খেজুরের ব্যবস্থা হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত মদিনায় কোনো দুর্ভিক্ষ হবে না, কিয়ামতের আগ পর্যন্ত মদিনার মানুষের কোনো অভাব হবে না। আমার রাসূলুল্লাহর বরকতে আল্লাহ পাক মদিনার মানুষদেরকে আল্লাহ মালে মালিয়ান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার বংশধরেরা বিদায় করে দিয়েছে, আর মদিনার মানুষ মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকে সম্পদে মালে বরকত দান করে দিয়েছে। লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না লস হইছে? এবার সবাই কারাকারি লাগছে, টানাটানি লাগছে, রাসূল গো আমার বাড়ির মেহমান হবেন, আমার বাড়ির মেহমান হবেন। আল্লাহ ডাক দিয়ে বলে রহমতের নবী যে উট দিয়ে আপনি মক্কা থেকে মদিনায় গেছেন, এই উটটা চলতে চলতে যার বাড়িতে যা বসবে মদিনায়, আপনি মদিনায় তার বাড়ির মেহমান হয়ে যাবেন। নবীজি দেখ ওঠে, নবীজি যখন এই সংবাদ পাইল সব সাহাবীদেরকে বলল তোমরা দুরূদ শরীফ পড়তে থাকো, আর ওট চলতে চলতে যার বাড়িতে বসে আমরা মেহমান হব। সব সাহাবীরা দুরূদ শরীফ পড়তেছে, ওট চলতেছে, ওটের উপরে নবীজি বসা আছে, সবাই দুরূদ পড়তেছে। ওটটা একটু পাহাড়ের উপরে উঠলো, উইটা যায় সেখানে একটা দোতলা বাড়ির সামনে যায় হাঁটু গেড়ে বসে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয় এটা কার বাড়ি রে? এই বাড়ির মেহমান আল্লাহ আমারে বানায়া দিছি। এবার খোঁজ নিয়া দেখলেন এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির। এ আবু আইয়ুব আনসারী, আমি নবীজি তোমার বাড়ির মেহমান হয়েছি, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয় আমি এমন খুশি হয়েছি, তামাম পৃথিবীটা যদি বিক্রি করে কেউ আমাকে এখন দেয়া দেয় আমি এত খুশি হব না। আমার নবীজি মদিনায় আমার বাড়িতে মেহমান হয়েছে, তামাম দুনিয়ার চাইতে আমি আনসারী আরো বেশি খুশি হয়ে গিয়েছি। এবার আবু আইয়ুব আনসারী বলে আবু আইয়ুব, মক্কা থেকে অনেক মুসলমান ভাইয়েরা চলে আসছে, সম্পদ পেলে, স্ত্রী পেলে, স্ত্রী ইসলাম গ্রহণ করে নাই, বাদ দিয়া দিছে, আমার রাসূলুল্লাহর মহব্বতে তারা মদিনায় চলে আসছে। আবু আইয়ুব, মুসলমান ভাইদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো না।
তারা মক্কা থেকে পাথেও খাবার দাবার জানছে, সব শেষ হয়ে গেছে। নবীজি বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী ওট বকরি জবাই করতে দেরি হয় নাই। এবার শুরু হয়ে গেল মেহমানদারি। শেষ, অল্প কথা। এবার আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এক ইহুদি বড় আলেম ছিল। হ্যাঁ, 60টা কিতাবের হাফেজ ছিল। 3টা কিতাবের হাফেজ ছিল, তাওরাত, জবুর, ইনজিল। ওই আলেম শুনছে মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে। এই খবর পাওয়ার সাথে সাথে দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে গেছে। আয়েশা দেখে অনেক মানুষ পাক শাক এখানে। বলে এখানে তোমরা কি করছো? বলে মক্কার নবী মুহাম্মদ এই বাড়িতে অবস্থান করছে মেহমান হয়ে, আমরা তার আনন্দে এখানে পাক শাক করতেছি। বলে বলো কি সত্যি মুহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ। বলে আমার একটু দেখার সুযোগ দাও না। তো আবু আইয়ুব আনসারী বলে তুমি কাফের, তুমি ইহুদি, ইহুদি জাতিকে আমরা রাসূলুল্লাহর সাথে দেখা করতে দেব না। কেননা ইহুদিরা হলো দুশ্চরিত্র লোক। এই পৃথিবীতে অসভ্য, খারাপ, অশালীন, বাটপার, সিটার জাতির ভিতরে 1 নম্বরের জাতি হলো ইহুদি জাতি। নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি জাতিরা। এই ইহুদিরা ইমানদারদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আবু আইয়ুব আনসারী বলে না, তোমাকে আমি যেতে দিব না। বলে না, তুমি জানো ইহুদিদের ভিতরে আমি আলেম, আমি মুহাম্মদকে একবার দেখবো, এক নজর দেখবো, তুমি আমাকে দেখা করাও। আমি শুধু দেখতে আসছি। আমি তাওরাতে পড়েছি, জাবুরে পড়েছি, শেষ নবী যে হবে তারে দেখতার, তার সব বর্ণনা সেখানে আছে। আমি অনেক কিছু পড়েছি তার নামে। তারে এত কাছে আসার পরে যদি আমি না দেখতে পারি, আমার আফসোস থেকে যাবে। আমার একটা তামান্না, আমি তারে দেখব। দাও, আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। তো আবু আইয়ুব আনসারী বলে আমার রাসূলকে আমি জিজ্ঞেস করে আসি, যদি নবীজি বলে তাইলে তোরে নিয়ে যাব। রাসূলের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের বড় একজন আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, সে আসছে আপনার সাথে দেখা করতে। নবী আপনি দেখা করবেন, তাকে আদেশ দিবেন আসার জন্য? রাসূল বলে আরে হ্যাঁ, সে তো বড় একজন আলেম, তার নাম আমি শুনেছি। যাও, তার একটা সম্মান আছে। সে যদি ইহুদি, তারপরে তো ইহুদিদের বড় একজন আলেম, তার সম্মান আছে, তারে নিয়ে আসো। এইবার আবু আইয়ুব আনসারী আয়েশা ওই ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালামকে আমার রাসূলের কাছে নিয়ে গিয়ে বলতেছে, উনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলের কাছে যখন এইভাবে দাঁড়িয়েছে নবীকে দেখার জন্য, সে একটানা এইভাবে রাসূলের চেহারার দিকে তাকায় রয়েছে। সামনে, বামে, ডাইনে, পিছনে কোথাও তাকায় না। শুধু একবার মাথায় তাকায়, বুকে তাকায়, পায়ের দিকে তাকায়, আগা থেকে মাথা পর্যন্ত শুধু আমার রাসূলুল্লাহর দিকে তাকাইতেছে। আর চেহারার দিকে তাকায়া একবার টাক ধরে রয়েছে, আর কোনো কথা কয় না, শুধু তাকাই রয়েছে। তো নবী বলে কি হইল? আব্দুল্লাহ ইবনে সালাম, কি দেখতেছো তুমি? কথা কয় না। কিছুক্ষণ পর সে বলে ইয়া রাসূলুল্লাহ, তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা কিতাব আমার দিলের ভিতরে আছে। নবী গো, ওখানে আমি তাওরাতের ভিতরে পড়েছি শেষ নবী যে হবে তার চোখগুলো কেমন হবে সেখানে বর্ণনা আছে। শেষ নবী যে হবে, খাতামুন নবিয়্যিন যে হবে, তার কপালটা কেমন হবে, তার নাকটা কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, পাই টু পাই সব বর্ণনা আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি, আমার দিলের ভিতরে মুখস্থ আছে। আজকে সেই রাসূলকে সামনে পেয়ে আপনার চেহারার দিকে তাকায়া আর তাওরাতের বর্ণনার দিকে তাকায়া আমি যুক্তির কষ্টি পাথর দিয়ে মিলিয়ে দেখেছি, তাওরাতে আমি যা পড়েছি হুবহুব রাসূল আপনার চেহারার মধ্যে আমি তাই পেয়ে গিয়েছি। আমার আর কোনো সন্দেহ নাই আপনি যে সত্য রাসূল। রাসূল বলে আচ্ছা, তাহলে সত্য রাসূল যদি পেয়ে থাকো তাহলে কালমা পড়ে মুসলমান হও না? ওই ইহুদি আলেম বলে আমি কালমা পড়ে মুসলমান হব, আমি একা নয়, আমার দল বল ভক্তবৃন্দ যা আছে সবাইয়ের সাথে নিয়ে আমি মুসলমান হয়ে যাব। বাড়িতে যায় ইহুদি আলেম ছাত্র বক্তব্য বলে আর
তাওরাত পড়া লাগবে না, জাবুর পড়া লাগবে না। যে নবীর কথা এতদিন তোদেরকে আমি তাওরাত পড়ে পড়ে শোনাইতাম, যে নবীর বর্ণনা তোদেরকে আমি জাবুর পড়ে পড়ে শোনাইতাম, ওই নবীকে আজকে বাস্তবে তোমাদের সামনে ধরে তুলব। আয় 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 আয়, সব দলবল ভক্ত সবাইকে নিয়ে এবার আমার নবীর সামনে হাজির হয়ে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল গো, আমি ইহুদিদের নেতা, আমি আপনারে কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি প্রশ্নের উত্তর দিয়া দিতে পারেন তাইলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হতে আমার জন্য সুবিধা হবে। জানি রাসূল গো আপনি পারবেন, তবে ইহুদিদেরকে বুঝানোর জন্য আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যে সত্য নবী। রাসূল বলে, একটা দুইটা নয়, তুমি যত পারো প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি নবী উত্তর দিয়া দেব, আমি উত্তর দিয়ে দেব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, যারা কালমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমান নিয়ে কবরের ভিতরে যায়, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। রহমতের নবী জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের ভিতরে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবে গো নবী? ওই খাবারের নামটা আমি আব্দুল্লাহ ইবনে সালাম জানতে চাই। রাসূল বলে, এটা তো তাওরাতের ভিতরে আছে, জাবুরের ভিতরে কথা আছে, জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম কোন খাবার খাওয়াবে? বলে, থাকুক, তারপর আমি আপনার থেকে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, জান্নাতের ভিতরে যত মানুষকে আল্লাহ পাক ঢুকাইবে, সবাইয়ের ঢুকায়া সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ পাক একটা খাবার দিবে। জানো সেই খাবারটা কি? কয় বলেন। বলে, সেই খাবারটা হলো মাছের কলিজা ভুনা কইরা আল্লাহ সব জান্নাতীদের সামনে খাবার দিয়া বলবে, ও জান্নাতীরা, মাছের কলিজা ভুনা করে আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের নাস্তার ব্যবস্থা করেছি। জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি হবে এটা, আল্লাহ মাছের কলিজা ভুনা করে সমস্ত জান্নাতীদেরকে প্রথম খাবার পরিবেশন করবে। এবার ইহুদি আলেম, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি সত্য বলেছেন, হুবাহুব এই কথাটা তাওরাত কিতাবের ভিতরে আছে। রাসূল গো, কোনো মিথ্যা নাই, আপনি সত্য পয়গম্বর, সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। এবার সত্য বলার সাথে সাথে ইহুদি আলেম আমার রাসূলের হাতে হাত রাইখা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো মুসলমান তো হইছে, এখন নবীকে বলে, রাসূল গো, আমি তো এখনো ইহুদি, তবে আমি চাচ্ছি ইহুদিদের সাথে একটু তাল মেলায় চলমু, মুসলমানের সাথেও চলমু, দোনো দলকে আমি খুশি রাখবো, এইভাবে আমি চলবো। মানে কিছু ইহুদি ধর্ম মানবো, কিছু মুসলমানের ধর্ম মানবো, এমন ভাবে চলার জন্য আপনি আমার একটু সুযোগ দেন, তাইলে আমার চলতে একটু সুবিধা হইব। এমন সুবিধা আমার কা মুসলমান আসেনি? কথা কয় না, আসেনি? হিন্দু গো পূজা তো যায়, আবার শুক্রবারে মসজিদেও যায়, আছে না? না নাই? সুদও খায়, আবার শুক্রবারের পহেলা কাতারের মুসল্লিও সাজে, এমন সুদি আসেনি? নাই? উনি সব ঠিক রাখতে চায়, তলে তলে সুদ খাইয়া টাকা বানাইতে চায়, আবার মসজিদে গিয়ে আল্লাহরও খুশি করতে চায়। তোর মতো সিটার পৃথিবীতে আছে রে? সব ওই কিছু কিছু শ্রোতা আছে, মাফলার বাইন্দা, গামছা বাইন্দা, সারা রাত বইরা মহিলাগো নাইস গান শুনে, আছে না? নাই? আবার টুপি কান লাগাইয়া ওয়াজও আহে, আছে না? নাই? এটি হলো দুই কালমার মুসলমান, সব সুবিধা তারা ভোগ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এমন সুবিধাবাদী মানুষগুলো সমাজে দেখবেন অশান্তির ভিতরে আছে, এগুলি কোনো সুবিধা নাই। এখন আব্দুল্লাহ ইবনে সালামও নতুন মুসলমান হয়েছে তো, হ্যাঁ এমন সুবিধা চাইতেছে। ইহুদি গো আলেম ছিল তো, ইহুদি তো খারাপ জাত, এগুলো তো এগুলোরও মাইনাস করে চলতে চাইতেছে, অসভ্য জাতি তো। এমন কোন কষ্ট নাই যে তারা নবীদেরকে দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে মুসলমানদের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের খলিফা, এই বাইতুল মুকাদ্দাসের এলাকা থেকে ইহুদিদেরকে ফিটটাইডিরে সব বেরে বার করছে, দুশ্চরিত্র সব বেরে পিটাইয়া একবারে এই ফিলিস্তিন থেকে বার করে দিচ্ছে।
যে তোরা নবীদেরকে কষ্ট দেস, ইমানদারদের কষ্ট দেস, নামাজীদেরকে কষ্ট দেস। এর জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু পিঠটা শব্দে যখন ভাগাইছে, এডিস ফিলিস্তিনের জমিন থেকে সরাইয়া ছিটাইয়া ওই ইউরোপ, কানাডা, আমেরিকা, লন্ডন টন্ডন এগুলি যাইয়া পইরা হ্যানে যাইয়া বড় হইয়া এগুলি সেনে কুত্তা হইছে। আর ওখান থেকে কিছু কিছু সইরা আবার এডি এক জাকজমক হইছে, এখন আবার ফিলিস্তিন দখল করতে চায়। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না পৃথিবীতে, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না পৃথিবীতে, এগুলি আইসা নাম দিছে ইসরায়েল। আর ইসরায়েল নাম হয়েছে, এটাও একটা ঘটনা আছে কোরআনে কারিমে, বনি ইসরাইল, ওই ইসরায়েল থেকে আইছে ইসরায়েল। একটা সূরা আছে বনি ইসরায়েল, এটার আমার আরেক ওয়াজ এখন করণ যেত না। তো ওই আব্দুল্লাহ ইবনে সালাম হইল ওই ইহুদি গো আলেম। এখন জন কইতেছে আমি কিছু ইসলাম গ্রহণ করবো এবং মুসলমানদের সাথেও চলবো, কাফেরদের ইহুদিদের সাথেও চলবো, তাইলে আমার চলতে একটু সুবিধা হবে, ধর্ম প্রচার করতে একটু সুবিধা হবে। রাসূল আমি আগে উটের গোশত খাইতাম, উটের দুধ খাইতাম, গোশত খাইতাম না। আর এখন যেহেতু ইসলাম গ্রহণ করছি ওই রেওয়াজটা এখন আমি চালু রাখতে চাই, উটের গোশত দুধ খামু, উটের গোশত খাইতাম না। এই সুযোগটা আমার একটু দেন। তো নবীজি কয় এই সুযোগ আমি দিতে পারতাম না, কেন? ইসলাম ধর্মের মালিক আমি নবী না, মালিক হইছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তুমি ইসলাম ধর্মের ভিতরে ঢুকেছো, আমি তোমার কাছে আল্লাহর বাণী পৌঁছাইছি, এখন তুমি যেহেতু ঢুকছো অর্ধেক মানবা না পুরা মানবা, এটা আল্লাহর পক্ষ থেকে, দেখি তোমার এই ব্যাপারে কি ফয়সালা আসে, আমার কোনো অসুবিধা নাই। নবী যখন এই কথা বইলা সবাইকে নিয়ে বসে আছে, ইসলাম কি অর্ধেক মানবো না পুরা মানবো, ইসলামও কি অর্ধেক ঢুকবো না পুরা ঢুকবো, এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা ادخلوا في السلم كافة। এই আয়াত নাযিল হইছে উদখুলু ফিস সিলমি কাফা। নবী গো তারে বইলা দেন, হে যে ইসলামের ভিতরে ঢুকছে অর্ধেক আধেক ঢুকলে হইব না, ইসলাম মানলে পুরাই মানতে হবে, ইসলামের ভিতরে আসলে পুরাই আসতে হবে। অর্ধেক আর্ধেক ইসলাম মানার দ্বারা আল্লাহকে পাওয়া যাবে। অর্ধেক মানার মধ্যে শান্তি আছে, কথা অর্ধেক খাওয়ার মধ্যে শান্তি আছে, অর্ধেক দেখার মধ্যে শান্তি আছে, অর্ধেক করার মধ্যে শান্তি আছে। তো ইসলাম যদি অর্ধেক মানো শান্তি করতে পাইবা, কথা কও ঠিক কিনা? হুজুর অর্ধেকে শান্তি নাই কেমনে? এই উঠেকে দোয়া করবো তো। এক বেড়ায় মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাইছে। আপনাকে এই শেরপুরে মশায় কামড়ায়নি? কথা কয় না, মশায় কামড়াইছো? মশায় যখন কামড়ায় হয়তো কয়াল লাগায়, নাই তো মশারি টানায়। এখন এক লোকে মশার অত্যাচার থেকে বাঁচার জন্য বেড়ায় মশারি টানাইছে। এখন মশারি টানাইয়া মশারির ভিতরে খালি মাথাটা আর অর্ধেক বডিটা ঢুকাইছে, ফাউডি মশারির বাইরে। বলেন মশার কামড়তে বাঁচতে পারবো নি? কথা কোন বাঁচতে পারবো? হাই রে মানুষ, সামান্য একটি মশা মশারির ভিতরে অর্ধেক ঢুকার কারণে মশার কামড় থেকে যেমন বাঁচা যায় না, ইসলামের ভিতরে আমি আপনি যদি অর্ধেক ঢুকে একটু একটু মানি, এই মানার দ্বারা আল্লাহর জাহান্নাম থেকেও বাঁচা যাবে না। কথা বলো ঠিক কিনা? যদি মশার কামড় থেকে বাঁচতে হয়, মশারির ভিতরে মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ঢুকাও। সব ঢুকাইলে যেমন মশার কামড় থেকে বাঁচতে পারবা, তোমার অল বডি 24 ঘন্টার আমল, 24 ঘন্টার কাজকর্ম সব ইসলামের ভিতরে ঢুকাও, জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাত আল্লাহ তোমার জন্য অবধারিত করে দিবে। এখন কি অর্ধেক মানবেন না পুরা মানবেন? কথা কোন অর্ধেক না পুরা? তাহলে আমরা ইসলাম পুরা মানবো, রাজি আছি? দৈনন্দিন 5 নামাজ পড়বো 5 বার। কয়বার জোরে বলুন? 5 বার। আর নামাজ যদি মাপ থাকতো, নামাজ যদি না পড়া লাগতো, সর্বপ্রথম আমার রসুল নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কিনা?
যেই নবী নামাজ পড়ছে সাজদা দিয়ে পড়ে আছে, ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ অবস্থায় রাসূল মসজিদে গিয়ে নামাজ পড়ছে, তুমি কেটায়? তুমি নামাজের কথা বলো না, তুমি নামাজ পড়তে না করো। হ্যাঁ, যারা নামাজ পড়তে না বলবে, হে আমার বাবায় তরাইয়া সরাইয়া ফারাইয়া আমার বেহেশত নিব, নামাজ রোজা লাগে না, এমন যেটাই বলবো এটাই ইবলিস, এটাই শয়তান, এটারে ডান্ডা লাগাইতে হইব। তুই কি নবীর চেয়ে বড় হয়ে গেছিস? নবীর চেয়ে বড় হয়ে গেছো? নবী যদি নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকে, তুই কেডা বেটা? তুই কিসের হিসাব? তুই ফেসাব। কথা কোন ঠিক কিনা? এমন ফেসাব টেসাবের কথা আমরা শুনতে রাজি না, আমরা রাসূলের কথা শুনি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতাকে বলেন, আমাদের নেতাকে নবীজিকে আমরা মানব, দিলে প্রাণে আমরা বিশ্বাস করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার বান্দারা গভীর রজনীতে এখানে বসে আছে, প্রত্যেকটা মানুষ এখানে বসে আছে, যারা বসে আছে সবাই আজকে গুনাহ মাফ করে বাড়িতে ফিরাই দিও, বলেন আমিন, বলেন আমিন। আমরা দোয়া করব, নেশন আমরা দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, তাম পৃথিবীর মুসলিম